শামীম মিয়াকে সভাপতি করলাম। সেক্রেটারি আতিকুর রহমান, আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজার পরিচালনা কমিটিতে সভাপতি পদে শামীম মিয়া ও সাধারণ সম্পাদক পদে আতিক সরকার ও সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ইয়াসিন আহমেদের নাম ঘোষণা করে 22 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজারের ব্যবসায়ীদের নিয়ে এক মত বিনিময় সভা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুরকানুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশের দারোগা মোবারক হোসেন, জিনুতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী আবু কাউসার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন আতাবর, ডাক্তার আবুল খায়ের, সাবেক ইউপি সদস্য সুলেমান মিয়া ও শফিকুল ইসলাম, বিএনপি নেতা AKM জাহাঙ্গীর, আবুল খায়ের ও ফরহাদ হোসেন, যুবদল নেতা নাসির সরকার সহ আরও অনেকে। নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দরা বলেন, বাঙ্গরা বাজারে আর চাঁদাবাজি, লুটপাট, সিন্ডিকেট চলবে না। তারা বাজার পরিচালনায় সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন। এ সময় বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুরকানুল ইসলাম বলেন, সকল ব্যবসায়ীদের সম্মতিক্রমে আমাকে বাঙ্গরা বাজার পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করার দায়িত্ব দেন। আমি চেষ্টা করেছি ব্যবসায়ীদের একটি সুন্দর কমিটি উপহার দিতে। আশা করছি নতুন এ কমিটি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে এবং বাঙ্গরা বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা জানেন, সুদীর্ঘদিন যাবৎ আমাদের কমিটি বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করে সরকারের আমলে বাজারের প্রভূত ক্ষতিসাধন করেছে। বিভিন্ন দোকানদারদের কাছ থেকে অনেক টাকা পেয়ে নেয়, সেগুলি ঠিকমতো ফেরত দেয় না। বিদায় দোকানদাররা অনেক অতিষ্ঠ ছিলেন। 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে আমাদের দোকানদার বৃত্ত কমিটি করার জন্য বারবার অনুরোধ করতেছিল আমাকে। গত কিছুদিন আগে একটা অনুষ্ঠানের মাধ্যমে সবাই ব্যবসায়ীরা একসাথে হয়ে আমাকে একটা নতুন কমিটি দেওয়ার জন্য অনুরোধ করে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের বাজারে স্বামী আহমদের মাধ্যমে আমি মিটিং 16 গ্রামে মিটিং যাচ্ছি বাজারে, এবং সেই মিটিংয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করার পরে সকল সদস্যরা সর্বসম্মতিক্রমে আমাকে একটি নতুন কমিটি করার দায়িত্ব দেয়। আমি অত্যন্ত চিন্তা ভাবনা করে সব ব্যবসায়ী থেকে প্রতিনিধির একটা, এবং আমাদের যে 2-3-4টা গ্রাম বাঙ্গরা, মালাই, বলিবাড়ি, মেরকুড়া, টুইরা থেকে আরম্ভ করে এই সবগুলি গ্রামের প্রতিনিধি রাষ্ট্র অংশগ্রহণের ব্যবসায়ী প্রতিনিধি রাষ্ট্র একটি সুন্দর সুস্থ কমিটি করেছি। সব উপস্থিত সদস্যবৃন্দ কমিটিকে অভিনন্দন জানাইছে, এবং আমি নিজেও আজকে এই কমিটি করার পরে অনেক আনন্দিত। আমি আশা করবো এই কমিটি আগামী 2 বছরে মার্কেটের প্রভূত উন্নতি সাধন করবে এবং বাজার চাঁদাবাজি চলবে না, দোকানে দালালি চলবে না, সিন্ডিকেট কোনো টাকা তুলতে পারবে না, কোনো দোকান বদলায় টাকা, দোকান ভাড়া দেওয়া টাকা, দোকান বেচলে টাকা, মর্যাদা বিক্রি কিছুই চলবে না। আমি সভাপতিকে অনুরোধ করেছি এই সমস্ত প্রতিরোধ করার জন্য। যদি নিজে না পারে, কমিটি নিয়ে না পারে, আমার কাছে জানাইব। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়া ব্যক্তিগতভাবে পারি, প্রশাসনিকভাবে পারি, গ্রামকে মিলাইয়া পারি। আমি এই সমস্ত চাঁদাবাজি, দুর্নীতি, মর্যাদা অবশ্যই বন্ধ করব। অতীত আমার ইতিহাস আছে, আমি মর্যাদার বিরুদ্ধে আন্দোলন করেছি, মদ মাথা ঢেলে বাজারে ঘুরাইছি। এই গ্রামের সবাই জানে আমি মর্যাদাকে আপোষ করি না কখনো। আর বিচারে দুর্নীতি, ঘুষ খাওয়া, এগুলো আমি প্রশ্রয় দিই না। 40 বছর মারি আছি, এই সমস্ত কাজই করে ফেলেছি। নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।